হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। আমরা আসছি সাভারের আশুলিয়া। সাভারের গর্ব হাকিম মিদ্দা ভাইয়ের বাসায় বাংলাদেশের সবচেয়ে আলোচিত গেম 55 কিলো 5 দিনের যেই গেম, ওই গেম উইনার হাকিম মিদ্দা ভাইয়ের সাথে আজকে দেখা করব, ওনার কবুতর সম্বন্ধে জানবো, এই গেমটা কিভাবে প্ল্যান হইলো, গেমটা কিভাবে উইন হইলো, সব কিছু বিস্তারিত আমরা জানবো। তো চলেন হাকিম মিদ্দা ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করা দিই। আসসালামু আলাইকুম হাকিম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভাই, এই যে 25 সালে একটা সিজন ইনটেক গেম হইলো, এটার মধ্যে কত পিস কবুতর ছিল আর কত কিলো ছিল? এটার মধ্যে আমাদের সিজন ইনটেকে যে 55 কিলোমিটার 5 দিনের গেম ছিল। সিজন ইনটেকে 55 কিলোমিটার 5 দিনের গেম। আচ্ছা, এটা হলো ওপেন সেট। ওপেন সেট 25 পিস কবুতর। 25 পিস করে কবুতর। আচ্ছা, আর এই গেমটার প্ল্যান হয় কিভাবে? অ্যাকচুয়ালি কি এই প্ল্যানটা হলো, আমি তো 2024 সালে আমার কবুতর ভালো পাল্লা করি। আর এই বিস্তারিত জিনিসটা আমার 2019 সাল থেকে আমার সোহেল ভাইয়ের সাথে পরিচয়। সোহেল ভাইয়ের সাথে 2019 সাল থেকে আমার পরিচয়, এবং আমি যে 19-এর পরের থেকে যা কিছুই করছি উনি সব কিছুই জানে। এবং লাস্ট পাল্লা ছিল আমার 2024 পর্যন্ত, কিন্তু 2024-এ আমি মোটামুটি ভালোই পাল্লা করছি। এই পাল্লাটা সোহেল ভাই মনে করেন সব কিছুই জানতো, কোন জায়গায় কবুতর ছুটাইতাম, কতগুলো পাল্লা করছি, এভরিথিং সব কিছুই সে জানতো। সে সবসময় মনে করেন আমার এটা ফলো করতো, যে দেখতো। তারপরে 24-এ শেষে এসে আমি বললাম যে ভাই, আমি তো 25 সালে আর কবুতর ভাই করতে পারবো না। সে বললো কিসের জন্য? আমি বললাম যে ভাই, যেহেতু আমি বাড়ির কাজ ধরছি, আমি এই বছর আর কবুতর বাইর করবো না। এই কথা শোনার পরে কয়, ঠিক আছে, যদি আপনি কবুতর না বাইর করেন, কবুতর উড়াইন, বাড়িতে উড়াইন, যেহেতু কবুতর উড়ায় মজা পাইবেন, উড়াইন। সেজন্য মনে করেন আমি কবুতর 2024 সালে আমি বাড়িতে কবুতর উড়াই, আর এই ফাঁকে ফাঁকে বাড়িতে কাজ চলাই। আমার বিল্ডিং কাজ চলতেছে, পাশেই দেখতে পাচ্ছেন, আপনাকে দেখাইছি। হ্যাঁ, ওইখানে আমি বাড়িতে কাজ চালাইতেছি, এই ফাঁকে ফাঁকে উড়াইতেছি। হঠাৎ করে আমাকে একদিনকে ফোন দিল সোহেল ভাই, যে একটা গেম আছে, খেলবেন কিনা। আমি ওনাকে বললাম যে কার সাথে খেলা হবে। তো উনি বললো যে পুরান ঢাকার উটকাচারি দীপু মামা আর গোল্ডেন সোহান, তো ওনারা তো অনেক অনেক ভালো লোক। এই জন্য আমরা একটু যাচাই করলাম যে উনি কীরকম। আমি তো ওরকম চিনি না, পরে নাম শুনছি ওনাদের। পরে আমি তদারকি নিয়ে দেখলাম যে না, ওনারা অনেক ভালো লোক। এজন্য চিন্তা করলাম যে যাই, উনি যখন বলছে সিজন ইনটেকে খেলা, তা আমি বললাম কীভাবে। বললো যে শপথ গিয়ে খেলতে হইব। ঠিক আছে, শপথ গিয়ে খেলুম। আমরা যেহেতু 2024-এর বলে পাল্লা করি নাই, তাহলে আমরা এটা এইভাবে খেলবো। 25 পিস করে কবুতর তো, যেহেতু আমরা তারপর দুজনে আমরা বসলাম, আমরা ওনার বাড়িতে গেলাম, আমি আর সোহেল ভাই ওনার বাড়িতে যাইয়া এই গেমটার সম্বন্ধে সম্পূর্ণ আলোচনা হলো। আলোচনার মাধ্যমে দেখা গেছে আমরা দুনো পক্ষ মিলা নেই আমাদের সিজন ইনটেক 55 কিলোমিটার গেম 5 দিনের গেমের একটা আয়োজন করা হলো সবাই মিলে। এই গেমটা নিয়েই মনে করেন আমাদের কবুতর এই ছোটাছুটি হলো। কিন্তু আমি এই দীপু মামা, যে যার সাথে আমি গেমটা খেলছি, উনি অনেক ভালো মানুষ। পরে ওই জায়গায় গেলাম, আমরা বসলাম, বসার পরে যখন কথাবার্তা বললাম, এখন ওইখানকার সবাই বললো যে না, দীপু মামা অনেক ভালো মনের মানুষ। তারপর আমরাও দেখলাম যে না, অনেক ভালো মানুষ। এভাবেই হওয়ার পরেই আমাদের এই 5 দিনের গেমের টসের মাধ্যমে ওনাদের কবুতরটা আমরা প্রথম দিকে ছুটাইলাম। এই একে একে মনে করেন আমাদের এই 5 দিনের খেলাটা সম্পূর্ণ হলো। আচ্ছা, প্রথম দিন দীপু মামার কত পিস কবুতর ঘর লাগছে? প্রথম দিন দীপু মামার কবুতর আমি টসে নিয়ে গেছিলাম ওনাকে দাউদকান্দি রুটে। ওইখান থেকে 25 পিস কবুতর থেকে ওনার 4 পিস কবুতর লস হয়, 21 পিস কবুতর ওনার কাউন্ট হয়। আচ্ছা, আর প্রথম দিন আপনার? আমাকে প্রথম দিনকে নিয়ে গেছিলো আপনার মাওনা রুটে। মাওনার থেকে শ্রীনগরের যে একটা রুট আছে কাপাসিয়ার দিকে, আমাকে ওইখানে নিয়ে যায় 25 পিস কবুতর। 25 পিস কবুতরের থেকে ওইখানে আমার 1 পিস কবুতর লস হয়, আমার আলহামদুলিল্লাহ 24 পিস কবুতর কাউন্ট হয়। আচ্ছা, আর দ্বিতীয় দিন কোন রোডে পড়ছে দীপু মামার? দ্বিতীয় দিনকে আমি দীপু মামাকে নিয়ে যাই আরিসা রুটে। ওইখান থেকে ওনার 21 পিস কবুতর ছাড়া হয়। 21 পিস কবুতরের থেকে ওনার 2 পিস কবুতর লস হয়, ওনার এই 19 পিস কবুতর কাউন্ট হয়। আচ্ছা, দ্বিতীয় দিন আপনাকে কোথায় নিয়ে গেছে? দ্বিতীয় দিন আমাকে নিয়েছিল ওনারা হলো মাওয়া রুটে। মাওয়া রুটে আমাকে ওইখান থেকে কবুতর ছাড়া হলো। ওইখান থেকে আমার 24 পিস কবুতর ছিল, আলহামদুলিল্লাহ 24 পিসই আমার কাউন্ট হয়। মাশাআল্লাহ। আর তৃতীয় দিন দীপু মামাকে কোথায় নিয়ে গেছেন? তৃতীয় দিন আমি দীপু মামাকে নিয়েছিলাম নরসিংদী রুটে। ওনাকে আমি নরসিংদী নিয়ে কবুতর ছাড়াই। ওইখান থেকে দীপু মামার 19 পিস কবুতর থেকে 3 পিস কবুতর লস হয়, ওইখান থেকে ওনার 16 পিস কবুতর কাউন্ট হয়। আচ্ছা, আর আপনাকে তৃতীয় দিন কোথায় নিয়ে গেছে? আমাকে তৃতীয় দিন নেওয়া হয়েছিল মাধবদী।
নরসিংদী মাধবদী আমাকে নেওয়া হয়, ওইখানে আমার 24 পিস কবুতর নেওয়া হয়, ওইখান থেকে আমার 24 পিস কবুতরের মধ্যে 1 পিস কবুতর লস হয়, 23 পিস কবুতর কাউন্ট হয়। আচ্ছা, আর চতুর্থ দিন দীপু মামাকে কোথায় নিয়ে গেছে? চতুর্থ দিন দীপু মামাকে নিয়ে গেছিলাম আমরা হলো মাওয়া রুটে, ওইখান থেকে আমাদের দীপু মামাকে মাওয়ার পার করে পদ্মার ওই পার নিয়ে চাচ্ছিলাম। ওইখান থেকে দীপু মামার 16 পিস কবুতরের থেকে 3 পিস কবুতর লস হয়, ওখান থেকে ওনার 13 পিস কবুতর কাউন্ট হয় পদ্মার ওই পার থেকে। আর আপনাকে 4 নম্বর দিনে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? আমাকে 4 নম্বর দিনকে কবুতর নেওয়া হয়েছিল আমাদের আরিচা রুটে। আরিচা রুটের থেকে আলহামদুলিল্লাহ আমার 23 পিসের মধ্যে 23 পিসই কাউন্ট হয়। মাশাআল্লাহ। আর দীপু মামাকে পঞ্চম দিন মানে শেষ দিন আপনি কোথায় নিয়ে গেছিলেন? দীপু মামাকে পঞ্চম দিনকে আমরা ওনাকে নিয়ে গেছিলাম আমাদের নরসিংদী। ওনার কবুতর 13 পিস ছিল, আলহামদুলিল্লাহ 100% ওনার কবুতর 13 পিসের মধ্যে 13 পিসই কাউন্ট। মাশাআল্লাহ। আর আপনাকে পঞ্চম দিন কোথায় নিয়ে যাওয়া হয়েছে? আমাকে পঞ্চম দিন নেওয়া হয়েছিল দাউদকান্দি রুটে, ওইখান থেকে আমার 23 পিস কবুতর ছিল। লাস্ট দিনকে আমার আলহামদুলিল্লাহ 1 পিস কবুতর লস হয়, আলহামদুলিল্লাহ আমার 23 পিস কবুতরের মধ্যে আমার 22 পিস কবুতরই কাউন্ট হয় আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এই যে গেমটা জেতার পর সুনামের পাশাপাশি কিছু তো বদনামও হয়তো বা ছড়াইছে, তো এইটা আপনি কিভাবে নিতেছেন? মানুষ তো নেগেটিভ কিছুও বলতেছে, পজিটিভ কথাও বলতেছে। না, এটা আসল কথা, এটা কি বললো ওইটা নিয়ে আমরা কোনো মাথা ঘামাই নাই। আমরা যেহেতু দীপু মামার সাথে এটা আলোচনার সাপেক্ষেই খেলা হয়ে গেছে, এবং দীপু মামা অনেক ভালো মনের একটা মানুষ, গোল্ডেন সুহান, উনি অনেক ভালো মানুষ, এবং ওনাদের সাথে যে গেমটা হয়েছে আমরা যে 10 দিন খেলছি, উনিও আমাদেরকে চিনছে, আমরা ওনাদেরকে সম্বন্ধে জানছি। কিন্তু আমরা যে 10 দিনের খেলা, একদিনের খেলা না, কিন্তু 10 দিনের খেলা, ওনার বাড়ি আমার বাড়ি 30 কিলো দূরত্ব। এই যে আমাদের যাওয়া আসা নিয়ে এই পর্যন্ত আমরা যে 10 দিনে ওনাদের বাসায় গেছি, একদিনও আমাদের মধ্যে কোনো মন গালাগালি হয় নাই যে আপনারা দেরি করছেন কেন, বা আপনারা এই অনেক ধরনের প্রবলেম হয় না, এই প্রবলেমটা আমাদের মধ্যে ওনাদের মধ্যে হয় নাই। এবং ওনারা অনেক ভালো মানুষ, ওনাদের সাথে আমরা যে গেমটা খেলছি একজন হার থাকবে এটা কোনো বিষয় না, কিন্তু দীপু মামা, গোল্ডেন সোহান ভাই এরা অনেক ভালো মানুষ, এরা আমাদেরকে অনেক শ্রদ্ধা করছে, আমরা যতটুকু পারছি ওনাদেরকে শ্রদ্ধা করার জন্য। এটা যেহেতু আমি যার সাথে গেম খেলছি উনি আর আমার কোনো কিছু হয় নাই, এটা সাধারণ পাবলিককে অন্য বন্ধু বান্ধবরা যারাই কিছু বলুক, এটা নিয়ে আমাদের কোনো ছিল না। আচ্ছা, পরবর্তী বছরে মানে 26 সালে আপনার কত দূর যাওয়ার ইচ্ছা আছে কবুতর নিয়ে? 26 সালে ভাই আমি তো আপনাকে তো দেখাইছি যে আমি বাড়ির কাজ করতেছি, এখন ওই কাজের ফাঁকে ফাঁকে আমি বাড়িতে যেহেতু কবুতর পালি, কবুতরগুলো আমি উড়াই। এর জন্য মনে করেন দেখা গেছে আমি একটু, আপনি দেখছেন, আপনাকে দেখাইছি যে আমি একটু কাজেই ব্যস্ত আছি। এখন সামনে চাই তো অনেকে, আমরা তো চাই অনেক কিছুই করার জন্য, এর জন্য মনে করেন সামনে যে কি হবে, মনে করেন বাড়িরও কাজ কাম করতেছি, বাড়িতে কবুতর আছে উড়াইতেছি, দেখা যাক আল্লাহ ভরসা। ছিল দীপু মামা কবুতর পালক হিসাবে কেমন এবং মানুষ হিসাবে কেমন? উনি তো খুবই অমায়িক একটা মানুষ। এই 5 দিন আপনি গেমে ওনার সাথে খুব ভালোভাবেই চলাফেরা করছেন, উঠা বসা হয়েছে, তো ওনাকে কেমন দেখলেন? আলহামদুলিল্লাহ, আমি যে দীপু মামার সাথে খেলছি, আমি দীপু মামার বাসায় কয়েকদিনই গেছি, এবং উনি অনেক ভালো মনের মানুষ, এবং অল ঢাকা শহরের মানুষ জানে যে ওনার মতো কোনো মানুষ হয় না। উনি অনেক ভালো মানুষ, এবং গোল্ডেন সোহান ভাই উনি অনেক ভালো মানুষ। বিশেষ করে আমরা যে ঢাকা শহরে গেম খেলছি, ঢাকা শহরে আমি আগে এরকম পরিচিত ছিলাম না, কিন্তু দেখা গেছে এই গেমটা খেলার পরের থেকে সবার সাথে একটা পরিচয় হলো। ঢাকা শহরের মানুষ আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেক সম্মান করছে, আমাদেরকে ওনারা অনেক আপ্যায়নও করছে, এবং সবাই আমাদের শ্রদ্ধা করছে। আর দীপু মামার কথা বললার কোনো শেষ নাই, উনি অনেক ভালো মনের মানুষ, এটা আমরা নিজেরাই দেখছি। কে কি বলছে না বলছে ভাই ওইটা আমরা মানুষের কথা আমরা কানে নিই না, কিন্তু দীপু মামা অরিজিনালি একটা ভালো মনের মানুষ, উনি অনেক ভালো মানুষ। এই গেমটা যে খেলছি উনি একদম সবসময় আমাদের পাশে ছিল, ওনারাও আমার পাশে ছিল, কিন্তু উনি আসছে আমার এখানে, একদিনকে আসছে, আমি সৌভাগ্য উনি আমার এখানে আসছে, মামাকে বলছি আসার জন্য আসছে, কিন্তু আমরা ওইখানে গেছি। মামা অনেক ভালো মনের মানুষ, আমাদের যে পুরো গেমটা উনি অনেক সুন্দরভাবে উপভোগ করছে, এবং অল ঢাকা শহরের মানুষ সবাই এই গেমটার প্রতি দেখছে, এবং সবাই মনে করেন এই গেমটার প্রতি ফলো করছে। এবং আমরা যে গেম খেলছি ঢাকা শহরে, এত সুন্দর এত বড় একটা গেম খেলছি, এই গেমটা খেলা নিয়ে আমাদের কোনো মন্তব্য হয় নাই, এবং ঢাকা শহরের কোনো মানুষ আমাদের নিয়ে এটা নেগেটিভ বলে নাই, এবং সবাই বলছে যে না তোমরা দুজনে একটা সুন্দর গেম খেলছো। আমি ঢাকাবাসীর কাছে, সবার কাছে আমি খুবই আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই তাদেরকে, তারা আমাদের পাশে সবসময় ছিল, তারা আমাদের কোনো খারাপ মন্তব্য করে নাই ঢাকা শহরের মানুষ আমাদের সাথে। আচ্ছা, আমার ছোট্ট আরেকটা প্রশ্ন আছে, এইবার এই যে পাল্লাটা খেলতে গিয়ে বা এই গেমটা খেলতে গিয়ে কেমন খরচ হয়েছে আপনার? রাস্তায় খরচ প্লাস কবুতরের মেডিসিন খরচ, খাবার খরচ? ওকিলা ভাই ওটা আনন্দের সাথে একটা খরচ হয়ে যায়, ওটা কেউ হিসাব করা হয় না,
ওইটা মনে করেন দেখা গেছে আনন্দের বিনিময়ে দেখা গেছে এই বছরে একটা দেখা গেছে আমি একজনের দাওয়াত করতাম, উনি আমার বাসায় আসতো না। দেখা গেছে আমি একটা গেম খেলতেছি, একটা কবুতর সেক্টর দাওয়াত নিয়ে কিন্তু একজনের বাসায় আসে। তাছাড়া আমি যদি একজনের দাওয়াত করি বা কোনো কিছু বলি, উনি আমার এখানে আসবে না। যেহেতু কবুতর যারা পালক, ওনারা যেখান থেকেই একটা দেখা গেছে একটা সংবাদ পাবে যে কবুতর টুর্নামেন্ট হচ্ছে, উনি অটোমেটিক আমার সাথে এসে বলবে। আমার আমি দাওয়াত করে আনতে পারতাম না। আমার এই প্রশ্নটা করার কারণ হলো ইয়াং জেনারেশন যারা নতুন স্কুল কলেজে পড়ে, তারা কিন্তু কবুতর পালে, কবুতর নিয়ে অনেক স্বপ্ন দেখে, কিন্তু ইনকামের ব্যাপারটা নিয়ে তেমন একটা ভাবে না। তো আপনার খরচটা কেমন হলো এটা ওনাদের মাথায় নলেজ থাকলে ইনকাম সম্বন্ধে কিন্তু ধারণা আসবে, ইনকাম সম্বন্ধে আগ্রহ জন্মাবে। তো এই দিকটা যদি ইয়াং যারা আছে তারা যদি দেখতে চায় বা করতে চায়, পাল্লা খেলতে চায়, তাদেরকে কী কী মেন্টালিটি বা কী কী ফাইন্যান্সিয়াল অবস্থা দিয়ে আসতে হবে, সেটা একটু কম আপনার মন্তব্য জানাবেন। বিশেষ করে মনে করেন কবুতর যারা পালি আমরা, এটা কবুতরে অনেক খরচের ব্যাপার স্যাপার আছে, অনেক খরচ। আর রুটে নামলেও অনেক খরচ। এক জায়গায় কিছু লোক অনেকগুলো একসাথে কবুতর পাললে দেখা গেছে একসাথে একটা পাল্লা করলে ওইখানে কিছুটা খরচ কমে আসে। এক একজন এক এক জায়গায় পারলে এতে খরচটা আরও অনেক বাড়ে। আর কবুতর সেক্টরটার মধ্যে অনেকই খরচ, আর খরচের কোনো শেষ নাই। কবুতর যে যত খরচ করবে, পরিশ্রম করবে, সে যত সাফল্য হবে। এইটাই হলো মেন। কিন্তু কবুতরের প্রতি অনেক খরচ আছে, অনেক খরচ। তার মানে নতুন যারা আছে, যারা শুরু করতে চাইতেছে, আগে ফাইন্যান্সিয়াল কন্ডিশন মানে টাকার দিক থেকে স্ট্রং হইতে হবে। হ্যাঁ, আগে টাকার দিক দিয়ে স্ট্রং হতে হবে, তারপরে হলো কবুতর আসতে হবে। আর কবুতর পালতে গেলে তার সৎ রাখবে, আমি অমুক টুর্নামেন্ট খেলবো, বা আমি একটা গেম খেলবো, বা আমি অমুক একটা টার্গেট থাকবে। ওনার টার্গেট ছাড়া কেউ এগোতে পারবে না, এবং বিশেষ করে এই টার্গেটটাই নিতে হবে। টার্গেট করতে গেলে তার পয়সার খুব দরকার হবে, এবং পয়সার জন্য তার একটা স্পোর্টস করতে হবে যে না, আমি এখান থেকে আমি একটা ব্যবসা করতেছি, বা আমি যে কোনো একটা কিছু করতেছি, ওইখান থেকে কিছু টাকা আমার আসতেছে, আমি এই টাকাটা দিয়ে আমি ওইখানেই করতেছি। কিন্তু কবুতরে অনেক খরচ। ভাই, এই যে গেমটা হইলো, গেমটার মধ্যে তো আপনি তো একা সম্ভব হয় নাই, কে কে আপনাকে সহযোগিতা করছে? ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে বাহিরের কে কে ছিল? এই গেমটার সম্বন্ধে সর্বপ্রথমেই আমার ফ্যামিলি। যেহেতু আমার ফ্যামিলি, আমি যখন প্রথম থেকে আরও কয়েকটা গেম খেলছি, প্রথম দিকে তো তারা ছিল না যে কবুতরে পালা টালা করি। যখন থেকে প্রথম আমি একটা গেম খেলি 2021 সালে, ওটা 22 পিস করে কবুতর, টাঙ্গাইল রুটে, ঘাটাইল রুটে 22 পিস করে 105 কিলোমিটার আমি একটা বাজি খেলি। ওই 122 কিলোমিটারে 22 পিস কবুতরের মধ্যে আমার 22 পিস কবুতরই কাউন্ট হয়। আমি খেলি, আমি ওটা খেলি 2021 সালে খেলি, 105 কিলোমিটার বাজি খেলি এই সাভারের সজিব সেমের সাথে। ওনার 105 কিলোর থেকে ওনার আসছিল 22 পিসের থেকে 105 কিলোর থেকে ওনার আসছিল হলো 14 পিস কবুতর। আর আমাকে পরের দিনকে ছোটাইছিল, আমাকে ছোটানোর পর আমার 22 পিস কবুতরের মধ্যে 105 কিলোর থেকে আলহামদুলিল্লাহ আমার 100% কাউন্ট। 22 পিস কবুতরের মধ্যে 22 পিসই কাউন্ট হয়। ওইখানে যখন আমি টুর্নামেন্টে বাজিটা খেলি, ওইখান থেকে আমার এইখানে যখন লোক স্ট্রং আসে, আমার বাসায় বাজনা সব কিছুই বাজে, তখন থেকে আমার ফ্যামিলির মধ্যে একটা উৎসাহ জাগে যে না, কবুতর নিয়ে তো অনেক কিছু করা যায়। তারপর থেকে আমার ফ্যামিলির থেকেই মনে করেন আমার পরিবার সবসময় আমার পাশে থাকছে, সবসময় আমার উৎসাহ দিচ্ছে যে যাও খেলো। এই যে আমি অনেক সময় যাই, দূর দূরান্তে যাই, মেন সাপোর্টটাই ফ্যামিলির থেকে। ফ্যামিলি যদি নিজের ঘরের থেকে যদি সাপোর্টটা না পাবে, সে কিন্তু ওরকম আগাতে পারে না। মেন সাপোর্টটাই ওনারা দিতে হয়। যেহেতু বাড়ির থেকে আমি এই সাপোর্টটা পাইছি, আমার ফ্যামিলি আমাকে এই সাপোর্টটা দিয়েছে। তারপরে বিশেষ করে এই গেমটা মনে করেন এই গেমটা হয়েছে আমার সোহেল ভাইয়ের মাধ্যমে। উনি আমার পাশে সবসময় ছিল। আর বিশেষ করে আমার জন্য সবচাইতে বেশি পরিশ্রম করছে আমাদের আকরাইনে বউবাজারের সেলিম, ওর নাম হলো মিন্টু, সবাই বলি আমরা মিন্টু, সবাই চিনি, আমার বাইশটা। এই মিন্টু সবসময় ওই বাড়িতে এখান থেকে মনে করেন 30 কিলোমিটার দূরে ঘুরে আমাদের সাথে গেছে, এবং সারাদিন ওইখানে ছিল পোলিং হিসাবে। এরকম 2-3 দিন ছিল ওই বাড়িতে, অনেক কষ্ট, কিন্তু ওরাই কিন্তু মেন কষ্ট করছে আমাদের পোলিং হিসাবে। মনে করেন কাজকাম ফালায় রেখে অসুস্থ ছিল, তারপরেও এই যে মিন্টু কিন্তু কয়েকদিনই মনে করেন ওই ছাদে গিয়ে রাখছিল। আমাদের আশিলের একজন ছিল, তানবীর করে নাম। তারপরে আমাদের সাভারের থেকে আসছিল পরিমল সাহা, আকরাম ভাই, আসাদ ভাই আসছিল, দীপু আসছিল, আপনার ওই অমিত হাসান তপু আসছিল, এবং সাভারের সবাই আমার পাশে ছিল। এবং সাভারের আমি যে লাভার ক্লাবে খেলছি, আনহার ভাই বলেন, রাজু ভাই বলেন, এরা আমার এখানে আসছিল, সবাই আসছে, হাজির রফিক সাহেব আসছে আমার এখানে। এবং সবার নাম তো এরকম না, দেখা গেছে অনেক সময় অনেকজনের নাম না বলতেও পারলেও দেখা গেছে মনে কিছু নেবেন না, কিন্তু আমার সাভারবাসী, হেবাইতপুরবাসী, আমাদের আশুলিয়াবাসী এবং সবাই আমার জন্য দোয়া করছে, এবং সবাই আমার পাশে ছিল।
এর জন্যই মনে করেন আমি গেমটা দেখা গেছে আমি আসতে পারছি। কিন্তু আমার সবচেয়ে পরিশ্রম করছে বেশি হলো যে আমার এই যে মিন্টু ভাতিজা মিন্টু আসছিল, ওরা দুজনে সবসময় পুলিং হিসাবে ওইখানে ছিল, মিন্টু তানবীর, এরা অনেক পরিশ্রম করছে, রবিন নাম, এরা অনেকেই পরিশ্রম করছে আমার এই গেমটা নিয়ে। যেহেতু আমরা এখানে কিন্তু উপভোগ করছি, কিন্তু ওনারা দেখা গেছে ওই বাসায় 7তলা বাড়ি, ওইখানে রোদের মধ্যে বসে থাকে দেখা গেছে ওইখানে আমার কবুতরগুলো ওদের কবুতরগুলো কাউন্ট করছে, ওরা অনেক পরিশ্রম করছে, ওদেরকে অনেক ধন্যবাদ। ছিল আমাদের গাবতলীর হাজি রিপন ভাই, উনি একটা রেগুলার গেম বাস, উনি প্রতি বছরই উনার থ্রুতে গেম আছে, উনিও আমার সাথে অনেক দিনই ছিল, গেমটা সম্পূর্ণ দিনই উনি আমার পাশে ছিল এবং পাশে থেকে সাপোর্ট করছে, সবসময় আমার জন্য পরিশ্রম করছে। দেখা গেছে উনি একটা ভালো মানুষ, রিপন ভাই সবচেয়ে একটা ভালো মানুষ, সবাই জানে যে রিপন ভাই একটা ভালো মনের মানুষ, এটা সবাই রিপন ভাইয়ের জন্য দোয়া করবেন। উনার একটা গেম চলতেছে, আপনারা দোয়া করবেন যাতে দুজনের একটা ভালো রেজাল্ট হয় ইনশাল্লাহ। তো ভাই এই বছর গেমের কবুতর থেকে কি ধরে দেওয়া হয়েছে? না, আমি এখনো কবুতর ধরে দিই, ধরে দেওয়া আমার কবুতর আছে, আর সামনে দেখা গেছে আমি এবছর আর কবুতর ভারী করি নাই, তো এর জন্য দেখা গেছে আমার কবুতরগুলো আছে, এর জন্য আর আমি ওটা ওই রকম পাল্লা করি না। আচ্ছা, তো চলেন ভাই গেমের কবুতরগুলো একটু দেখি আমরা। এই যে ফার্স্টে একটা, এই ফার্স্টে আমি একটা আপনাদেরকে কবুতর দেখাই। এই কবুতরটার প্রতি আমাকে যারা চিনে সবাই মনে করেন আমার এই কবুতরটার প্রতি জানে মাশাআল্লাহ, এবং বুঝে যে এই কবুতরটা এই যে ছিল আছে, কবুতরটা দেখেন কালার প্যাটার্ন তো অসাধারণ হ্যাঁ। সুন্দর। এটা সুন্দর একটা কবুতর মাশাআল্লাহ। এই কবুতরটা দেখেন একটা মাদি কবুতর, এটা অনেক সুন্দর একটা কবুতর মাশাআল্লাহ। এটা চোখটা একটু দেখি ভাই, দেখেন এটার চোখটা মাশাআল্লাহ, চোখের গঠনও অসাধারণ সুন্দর। আচ্ছা, তো ভাই আর কোনটা আছে একটু দেখি আমরা। মাশাআল্লাহ এই কবুতরটা দেখেন এই যে উপরে গিয়ে বসছে, আর এটার ভাইয়ের বাহাদুর, বাহাদুর কিন্তু ভাইয়ের সাথেই থাকে সব সময়। তো এই যে আরেকটা এই একটা মাশাআল্লাহ, মাদি কবুতর, এটা ওনার মেয়ে, দেখেন কত সুন্দর কবুতর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই কমেন্ট বক্সে মাশাআল্লাহ লিখবেন, আর কে কোথা থেকে দেখতেছেন সেটাও অবশ্যই অনেক কমেন্ট করে সুন্দর। জানাবেন। কবুতরগুলো এখনো কত সুন্দর পাকের ফেদার, এখন পর্যন্ত পাক কোনো কিছুই হয় নাই। এই সময় কিন্তু পাক অনেক কবুতরের মাল্টি হয়ে গেছে, কিন্তু আমার কবুতর মাশাআল্লাহ এখনো কবুতর রেডি আছে। সিল দেখেন এখনো আছে। হ্যাঁ, এখনো সিল আছে, এই তো অনেক সিল খাইছে, 10টা সিল খাইছে, তো কবুতরটা অনেক সুন্দর কবুতর মাশাআল্লাহ, একটা মাদি কবুতর। এটা চোখটা একটু দেখি ভাই, মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর। অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কোন কবুতরটা ভালো লাগছে। চলে আসছে ভাইয়ের বাহাদুর, ভাইয়ের কাঁধে চলে আসছে। ভাই বাহাদুরের হিস্ট্রিটা একটু বলেন আমাদের। বাহাদুর হইলো ও অরিজিনাল কিন্তু একটা র বাচ্চা, ওরে আমি ইচ্ছাকৃতভাবেই ওরকে আমি একটা বানাইছি যাতে ও আমার সাথে যাতে দেখা গেছে আমি সবসময় তো কবুতর নিয়ে আসতে পারি না, ওকে দেখা গেছে আমি আমার পাশেই রাখি সবসময় আমার শোরুমে। অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ, ও আমার শোরুমেই থাকে সবসময়, দেখা গেছে ও আমার শোরুমে সবসময় থাকে। আমি যখন আসি দেখা গেছে ও আমার সাথে বাসায় আসে, গোসল করাইলে এখান থেকে গোসল করাই নিয়ে যায়, ও সবসময় আমার বাসায় থাকে, আমার শোরুমে থাকে আমার পাশে, সবসময় ডাকাডাকি করে। যেহেতু কবুতর প্রেমী আমরা, কবুতর একটু ডাকাডাকি করলে দেখা গেছে আমাদের কাছে একটু আনন্দ মনে করি, এর জন্য ও আমার পাশে থাকে। পুরুষ কবুতর নিয়েছি তো, ও সবসময় একটু ডাকাডাকি করে আমার কাছে থাকে, আমার খুবই ভালো লাগে। বাহাদুরকে জোড়া দিবেন কবে, বিয়ে করাবেন কবে, অনুষ্ঠান হবে তো বিয়ের? না, ও এমনি ছাড়া থাকবে, ও আমার বাড়িতে আসবে, ওর যখন বিডিং এর কোনো কিছু প্রয়োজন হলে ও আমার বাড়িতে আসে, ওর বাড়ি আর শোরুমের পাশাপাশি, ওদের সন্ধ্যা হইলে অটোমেটিক আমার শোরুমে চলে যায়। এটা হলো মাদি কবুতর। মাদি কবুতর, হ্যাঁ, এই কবুতরটাই এরাই ভাই বোন আমার এখানে এই 25 পিস কবুতরের মধ্যে 18 পিস কবুতর ওরাই আছে, ওদেরই জেনারেশন। ওদের জেনারেশন, এবং ওরাই ভাই বোন খালা এরকম। মাশাআল্লাহ সবাই একরকম। হ্যাঁ, এই কবুতরগুলো আপনাকে দেখাবো, দেখবেন সবকটা কবুতরই একই কোয়ালিটির কবুতর। দেখেন চোখটা দেখেন কবুতরটা। ভাই আরেকটা প্রশ্ন করি, আপনার কবুতর পালাটা শুরু হইলো কিভাবে? আমি কবুতর পালি অনেক ছোট থেকে কবুতর পালি, যেখানে আমি প্রথমে আমার মামা কবুতর পালেন, আমার মামার মাধ্যমে থেকে আমি কবুতর ছোটোকাল থেকেই আসা। তারপরের থেকে আমি এমনি চর্চা করতাম না, গিরুবাজ আগে আমি বাড়িতে পালতাম, উড়াইতাম। আমি 2019 সাল থেকে যখন দেখলাম এই যে রেসিং সেক্টরটা, ওইখান থেকে দেখা গেছে আমি রেসিং সেক্টরটার মধ্যে ঢুকলাম। ওইখান থেকে ঢোকার পরের থেকে দেখা গেছে আমি এক একজনের সাথে পরিচয় হলো। ওইভাবে থেকে 2019 সালেই আমি সোহেল ভাইয়ের কাছ থেকে ওনার কাছ থেকে একটা কবুতর কিনি। কেনার পরের থেকে ওনার সাথে একটা আমার সম্পর্ক হয়ে যায়। সম্পর্ক হয়ে যাওয়ার পরের থেকে তারপর থেকে সোহেল ভাইয়ের সাথে আমার সবসময় পরিচিত, এবং আমি যা কিছুই করি না কেন সোহেল ভাই সব কিছুই জানে আমার সম্বন্ধে।
মাশাআল্লাহ দেখেন কবুতর অসাধারণ সুন্দর। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখব। তো এই যে আরেকটা, এটাও মাদি। হ্যাঁ, এটাও মাদি কবুতর। এখানে যা আছে আমি মাদি দেখাচ্ছি, এগুলা দেখেন মাদিরটা। মানে এটার চোখটা আপনারা দেখেন, মাশাআল্লাহ কবুতর অনেক ছটফটে। হ্যাঁ, কবুতর এখনো বললাম না, এখনো মনে করেন আপনার এই পাকগুলা এখনো সুন্দর ঝকঝকা। এই যে সিলগুলো আছে, এরা এখনো উঠতেছে আমার বাসায়। মাশাআল্লাহ আমি এখন পর্যন্ত উড়ে রাখতেছি। এই যে সিলগুলো আছে। ফ্লাইং কেমন করতেছে ভাই? কয় ঘন্টা ফ্লাই করে? এগুলো আসল কথা কি, এগুলা তো পুরান কবুতর আমার, এরা অনেক ফ্লাইং না করে পারলেও দেখা গেছে ওরা মুভমেন্ট ভালো করে। মুভমেন্ট ভালো করে। যেহেতু ওদের লাইনটা ভালো, এজন্য দেখা গেছে এই যে কবুতরটা। আরো একটা মাদি আছে মাশাআল্লাহ, খুব সুন্দর এই দেখতে। যে মাটিটা আপনাকে বললাম যে 18 পিস কবুতর যে আসছে, এই যে এটা আরেকটা মাদি, একই লাইনের কবুতর, একই লাইনের কবুতর। মাশাআল্লাহ চোখ অসাধারণ। এটাও ওই যে 18 পিস কবুতরের মধ্যে এটাও ওই যে এক পিস কবুতর, এটাও মাদি কবুতর। দেখছেন কবুতরের পাকগুলা কত সুন্দর। হ্যাঁ অনেক এখন পর্যন্ত কবুতরগুলো একটা কিছুই হয় নাই, সম্পূর্ণ পাকগুলো একদম ফ্রেশ আছে। আচ্ছা ভাই, আর গোসলে কবুতরকে কি দিতেছেন? গুছালের সময় আমরা দেখা গেছে কবুতরকে আমি এই যে আমার একটা ড্রাম আছে, ড্রামের মধ্যে ফিট করি পটাশ, এই দুটা দিয়েই আমি গোসল করাই সব সময়। পাখা তো একদমই 100। হ্যাঁ, পাখা আলহামদুলিল্লাহ 100 আছে। পেয়ারিং করার সময় পাখাটার কি দেখেন আপনি? যে না, পাখাটা পেয়ারিং এর ভবিষ্যতে- সময় আমরা ওইরকম পাখা কিছু দেখি না। প্রায় পেয়ারিং এর সময় আমি যেহেতু পাঠ্যা কাছায় পেয়ারিং করি না, তো আমি দাফির মধ্যে পেয়ারিং করি। আমি ওইখান থেকে এই কবুতরকে আমি ওইখানে পেয়ারিং করাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে আরো একটা মাদি আছে মাশাআল্লাহ, খুব সুন্দর দেখতে মাদিটা। এই যে একটা মাদি কবুতর। এটাও কি সেম ওই 18টার জেনারেশনেরই? হ্যাঁ, এটা একই জেনারেশনের কবুতরই। এটা মনে করেন এই যে দেখেন কবুতর অনেক ছটফটে কবুতর, ছোটার জন্য এখনো সে হ্যাঁ প্রস্তুত আছে, এখনো সে অনেক প্রস্তুত। পাকগুলা আচ্ছা, দেখেন। এই যে 18 পিসের যে জেনারেশনটা, এই জেনারেশনটা কালেকশনের এই যে কালেকশনে বলতে এটা দেখেন আমার কিন্তু ট্যাগ লাগানো, এটা আমার সাভারের SPLC সাভার লাভার্স ক্লাবের ট্যাগ 2000, এই দেখেন 2022 সালে এই ট্যাগটা কিন্তু ট্যাগটা লাগানো। লাগানো এটা কিন্তু বেশি একটা বয়স না কবুতরের, হ্যাঁ। ম্যাক্সিমাম কবুতরই আমার 2022 সালের কবুতর। এই কবুতরগুলো আমার বাচ্চা করা হয়েছে 2022 সালে। 22 সালেতে বাচ্চা করার পরের থেকে এই কবুতরগুলো ট্যাগ লাগিয়ে আমি এটা লাগানো আছে, ক্লাবের ট্যাগ এটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ কবুতরটা মাদি কবুতর আলহামদুলিল্লাহ, বুঝেছি। এই তো মাদিটা মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে। এটা ওই 18 পিসের হ্যাঁ, এটাও এই 18 পিসের জেনারেশনের মধ্যে এটা হলো সবচেয়ে বড় মেয়ে। এটাই হলো প্রথম আর কি আমার যে পেয়ারটা, অরিজিনাল যে পেয়ার, এই পেয়ারের প্রথম বাচ্চাটাই ওইতে, ও হলো মাদি কবুতর। এই জেনারেশনটার কি আপনি কোনো ব্যক্তিগতভাবে নাম দিবেন ভাই? না, এটা আমার পছন্দের কবুতরই। এটা মনে করেন একটা কালো গলা জেনারেশনের মধ্যে কবুতর। কবুতরটা অনেক সুন্দর, এটা আমার প্রিয় কবুতর। আমি ওর জেনারেশনটা আমার প্রিয়া নাম দিলে সবাই চিনে। প্রিয়া। হ্যাঁ, এটার নাম হলো প্রিয়াই। এটা কবুতরটা দেখেন কত সুন্দর কবুতর। মাশাআল্লাহ পাখের গঠন দেখেন, হ্যাঁ। অসাধারণ সুন্দর। হ্যাঁ, এটাই আমার 13 পিস মাদি কবুতর দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমার 13 পিসের মধ্যে 13 পিসই আছে। আমার 3টা যে পুরো কবুতর পড়ছে, ওই 3টার মধ্যে 3টা নর কবুতর পড়ছে। আমি 13 পিস মাদি কবুতর দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমার 13 পিসের মধ্যে 13 পিস মাদি কবুতরই আমার আছে, আলহামদুলিল্লাহ। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখব। হ্যাঁ, এই যে আর একটা মাদি, মাশাআল্লাহ এই যে বিশাল সিলগুলো পাখার। আছে, এটার সিলটা দেখেন, এই যে এখনো সিল এখনো সিলগুলো আছে এবং পাকগুলো অনেক সুন্দর এইভাবে এখনো আছে। এই যে সিলগুলো আছে, মাশাআল্লাহ এখনো পাক সুন্দর আছে, ঝকঝক আছে কবুতরগুলো দেখেন। এই যে কালো জলার মধ্যেই একটা নট দিয়ে, একটা মাদি তো দুইটা নট দিয়ে ঘুরে 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 করা হয়েছে। হ্যাঁ, ঘুরে ঘুরে করা হয়েছে। কবুতরগুলো মনে করেন অনেক সুন্দর কবুতর হয়েছে, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। তো এই যে এখানে আরো একটা মাদি, এটাও একই লাইনের একই কবুতর, লাইনের। একই লাইনের কবুতর। এটাও মাদি কবুতর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটাও মাদি কবুতর। এই যে সিলগুলো আছে, এখনো দেখেন সিল টকটকা সিল, একদম চকচকা ঝকঝকা ভাবে দেখা যেতেছে। হ্যাঁ, সিলগুলো আছে। কবুতর অনেক স্পিডে আছে। এই যে সিলগুলো কবুতর এখনো অনেক অ্যাক্টিভ, এখন যে এত এখনো গরম পড়ে active গেছে আছে। তাও কবুতর খুবই হ্যাঁ, অ্যাক্টিভ। কবুতর এইগুলা একই জেনারেশনের এই মাদি কবুতরগুলা। দেখেন এখনো ঘরের প্রতি টান। এই যে আরেকটা মাদি মাশাআল্লাহ, দেখেন এটার এখনো সিলটা দেখা যেতেছে। হ্যাঁ, পাকগুলো এখনো পাকগুলো সম্পূর্ণ দেখেন। একদম ফ্রেশ আছে। দেখেন পাকগুলো একদম চকচকে আছে এখনো, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। এটা ওই একই জেনারেশনের কবুতর আমার। এই যে দেখেন সবগুলো কবুতরই একই জেনারেশন। ফার্স্ট ঘর লাগছে কোনটা, নর না মাদি? ফার্স্ট গড় লাগছে বলতে আমরা তো যে First- কদিনই first day লাগছে। আমরা যে গেছি, আমার তো বাসায় কবুতর দেখার মতো এরকম লোক নাই।
আমরা তো ওইখান থেকে আমরা মোবাইলেই আমরা যে কদিন গেম খেলছি, আমি বাসার আগে প্রতিদিনই 17টা 18টা কবুতর আইসা পড়ে। মাশাআল্লাহ। আমি তো দেখতে পারি না, আমি ওই রাস্তার থেকেই একটা পোলাবার আমার দোকানে একটা ছেলে আছে, ওকে বলতাম খালি তুই কবুতরের দরজাটা খুলে খালি লাগাই দিস, কিন্তু বুঝতে পারতাম না। আমার একটু ক্যাপ্টার দিয়ে কবুতর ঢুকতো তো, আচ্ছা, এটা দেখা গেছে আইসাই দেখা গেছে ক্যাপ্টার দিয়ে আমার কবুতর ভিতরে ঢুকে যেত গা। এটা আমি কোনোদিনও দেখতে পারি না। এই যে আমি যে 10 কোনটা দিন first খেলছি, আসছে। এই 10 দিনের যে খেলাটা হয়েছে আমার, আমি একদিনও দেখতে পারি না যে আমার কোন কবুতরটা আগে আসছে। কিন্তু এটা আমরা জানছি যে আমরা আস্তে আস্তে দেখছি 17টা 18টা কবুতর আইসা পড়ছে। একদিনকার তো আইসা সব কবুতরই পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। কবুতরগুলো সব স্পিড কবুতর। একটা মাশাআল্লাহ ভাই বলতেছে যে দেখাই সবাই বলবে যে এক কবুতরই বারবার দেখাইতেছি, বাট কবুতর ডিফারেন্ট সবগুলাই ছেড়ে দেওয়া হইতেছে। এই যে কবুতর জেনারেশন দেখেন, এক এই যে তো একই দেখা যায় কবুতর, চেহারা কাটিং এক। হ্যাঁ একই কবুতর, একই লাইনের কবুতর। দেখা গেছে ওই সবগুলো কবুতরই বোঝা যাইতেছে যে একই রকম একই দেখতে। রকম দেখতে। কবুতর অনেক ছটফটে দেখতে পাচ্ছেন আপনি, এই ধরতে গেলে অনেক ছটাছটি করতেছে এই কবুতরটা। মাদিটাও মাশাআল্লাহ খুব হ্যাঁ সুন্দর। সবগুলো কবুতরই ইয়াং কবুতরই। ওই যে কবুতরগুলো ছেড়ে দিতেছি দেখেন, ওই জায়গায় সবগুলো দেখেন এই বসতেছে। যে বাইরের স্পেশাল বাহাদুরকে নিয়ে আমরা পরে আলোচনা করব ভিডিওর শেষের দিকে। আর এই পাশে মাদিগুলো ছাড়া আছে, আরো কিছু মাদি এদিক দিয়ে ঘোরাঘুরি হ্যাঁ করতেছে। যেগুলো ছাড়তেছি এগুলো মাদি কবুতরই ছাড়তেছি। এই যে আরেকটা মাদি কবুতর, এই যে দেখেন, এই যে এটারও সিল মারা আছে। হ্যাঁ এই যে Red সিলগুলো colour-এর। আছে। মাশাআল্লাহ ভাই এটার একটু চোখটা একটু দেখি। এই যে কবুতরের সিল দেখেন, এটাও দেখেন এটার চোখটা মাশাআল্লাহ খুব সুন্দর একটা চোখের কবুতর। আচ্ছা ভাই কবুতরগুলো এই যে আপনি এই যে দেখেন, এই যে 2022-এর এই যে ট্যাগ লাগানো, লাগানো এটা হ্যাঁ এটা তো অনেক বয়স্ক কবুতর না। 2022 সালে আমি ট্যাগ লাগানো কবুতর এগুলো। মাশাআল্লাহ দিলে কবুতরগুলো অনেক ছোটখাটো কবুতর। এইখানে আরো একটা মাদি আছে মাশাআল্লাহ খুব সুন্দর একটা মাদিটার চোখগুলো দেখেন আপনারা, অসাধারণ সুন্দর চোখের। এটা পাখাটা দেখি। হ্যাঁ এই যে পাখাটা দেখলে বোঝা যাবে যে একই কবুতরই বারে বারে দেখাইতেছি। এই কবুতরগুলাই এই যে সিল টিল সবই আছে। কবুতরগুলো ওরকম ধরা হয় না তো, হ্যাঁ সেই জন্য একটু হ্যাঁ, ছটফটে। খুব ছটফটে কবুতর। এটা দেখেন এই যে মাশাআল্লাহ সবাই কমেন্ট বক্সে মাশাআল্লাহ লিখবেন। আর কে কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই 13 পিস মাদি ছিল, আমি 13 পিস মাদি দেখাইছি, এখন আমি নর দেখাবো না। চলেন আমরা নরগুলা তাহলে দেখি। এখন আমরা নরগুলা যেগুলা ওইগুলা দেখাবো। দেখেন এই যে মাশাআল্লাহ শুরুতে একটা নর আছে। ভাই এটা কোন জেনারেশন? এটা ওই যে একই একই জেনারেশনের, হ্যাঁ একই জেনারেশনের কবুতর। এই যে মাশাআল্লাহ দেখেন আপনার 2022 সালে ট্যাগ লাগানো আছে আমাদের। 2022 সালের রিং করা। হ্যাঁ, আর এই- কারো যদি এই হ্যাঁ। ধরনের রিং প্রয়োজন হয় হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা রেডিবার্ডের সাথে যোগাযোগ করতে পারেন। আর 24 ঘন্টার মধ্যে এই ধরনের রিং তৈরি করে দেওয়া যাবে। এটা হলো 2022 সালে আমাদের সাভার লাভার্স ক্লাব থেকে ট্যাগ দিয়েছিল। এই ট্যাগের থেকে এখান থেকে আমার কবুতর লাগানো আছে। এটা ওই একই জেনারেশনের কবুতর। এই দেখেন অনেক ছটফটে কবুতর। এখনো দেখেন এই যে সিলগুলো আছে। পাল্লায় পাখে সিল আছে এখনো। হ্যাঁ মাশাআল্লাহ খুব সুন্দর কবুতর। এই পাখিও দেখেন লাল কালারের সিল মারা, খুব সুন্দর একটা নর কবুতর। হ্যাঁ নর সাইজও বিশাল। তো আরো কিছু নর আছে, আমরা সেগুলো দেখব। আরেকটা নর মাশাআল্লাহ, এটার কালার প্যাটার্ন অসাধারণ সুন্দর আসছে। ভাই এটা কি বাবা ঘোরানো হয়েছিল? না, এটা বাবা ঘুরানো মা ঘুরানো, আর মাটা একই থাকে, কিন্তু দেখা গেছে বাবাটা ঘুরে ঘুরে বাচ্চা করি তো, এই জন্য দেখা গেছে এক একটা রকম হয়। কালার প্যাটার্ন। হ্যাঁ কালার প্যাটার্ন হয়। এই যে দেখেন কবুতর, এখনো কবুতরে দেখেন পাকগুলো কত সুন্দর, একদম একদম ফ্রেশ কবুতর মাশাআল্লাহ কবুতরগুলো। এখনো মনে করেন এই যে সম্পূর্ণ পাকগুলো দেখেন, একটা পাকও এখন তোমার ডিস্টার্ব হয় না। মাশাআল্লাহ কবুতরগুলো এই যে দেখেন এটারও রিং 22 সালের ট্যাগ করা এগুলো আমাদের ক্লাব থেকে ট্যাগ দেওয়া। 2022 সালের ট্যাগ করা কবুতর এগুলা। মাশাআল্লাহ এটা একটা মাদি নর কবুতর। মাশাআল্লাহ। তো আরো কিছু নর আছে, আমরা সেগুলো দেখেন। এই যে আরেকটা নর মাশাআল্লাহ, এটাও বিগ সাইজের বিশাল, হ্যাঁ, সেম ওই- ব্রিড সেম ব্রিডই, একই কবুতরের লাইন এগুলো সবগুলাই দেখেন। এখনো সিল করা। হ্যাঁ একটা কবুতরের পাকও দেখেন এখন তোমার কোনো কিছু মানে, তারা অনেক সুন্দরভাবে আছে। মাশাআল্লাহ। ভাই আর কবুতরকে সময়টা দেন কিভাবে? আপনার তো ব্যবসার পাশাপাশি বাড়ির কাজ চলতেছে, মানে আপনি তো একদম নানান ধরনের ভেজালের মধ্যে আছেন। হ্যাঁ আমি যে গেমটা খেলছি ওই মামারাও দেখছে যে আমার লোক নাই, আমি একা ওনাদের কবুতর ছুটে আইসা তারপর আমার কবুতর বাইরে রোদরে দিছি। আমি এরকমভাবেই, যেহেতু কবুতরটা আমার 24-এ ভালো পাল্লা ছিল, এর জন্য আমার একটা বিশ্বাস ছিল যে আমার কবুতরগুলো কামব্যাক করবে।
এই জন্য দেখা গেছে আমি ওটা মনের মধ্যে কোনো সংকোচ নিয়ে কোনো কিছু করি নাই। আমি উপরওয়ালার ইচ্ছা আল্লাহর উপরে ছেড়ে দিয়ে কবুতরগুলো দিছি। আর আমার বিশেষ করে সময় দিতে অনেক কষ্টই হয়, যেহেতু ব্যবসা করি, ব্যবসার বাকি আবার বাড়িতে কাজ ধরছি। এর বিনিময়ে আমার এখানে দেখানোর মতো যে একটা ছোট বাচ্চা বা একটা লোক দিয়ে আমি কবুতর দেখাই, ওরকম দেখানোর মতো লোক নাই। দেখা গেছে ওই আমি সব কিছু করতে হয়, একাই সব করতে হয়। মাশাআল্লাহ। তো আরো কিছু নর আছে, আমরা সেগুলো দেখব। আরো একটা বিশাল সাইজের নর, ও একদম দানবের মতো দেখতে। ভাই খাবার দাবারে কি দেওয়া হইতেছে বর্তমানে? খাবার দাবার ভাই যে যেরকম ভাবে কবুতর রেডি করে, কার কবুতর কে কিভাবে মনে করেন আপনি রেডি করতে পারবো, যে আমি যে আমি একটা খাবার খাওয়াই, যে আরেকটা লোকে যে ওই খাবার খাওয়াবে এটা কোনো নিশ্চয়তা নাই। কারণ কবুতরকে পরিশ্রম দিতে হবে। আর বিশেষ করে সব খাবারেই কবুতর ভালো, যেরকম যে খাবারে শুট করাইতে পারে কবুতরকে, এটা হলো মেন। দেখা গেছে আপনি সবসময় দেখা গেছে একভাবে খাবার খাওয়াই গেলে আপনার কিন্তু ওই প্রবলেমটা হবে না। আর দেখা গেছে আমি দীর্ঘ অনেকদিন আটকে রাখি এক খাবার খাওয়াইলাম, আমি হঠাৎ করে একটা ভালো খাবার দিলাম, এতে কিন্তু কবুতর মাইনাস পর্যন্ত যায়। আর বিশেষ করে আমি কবুতরগুলো সবসময় দেখা গেছে আমি ব্যবসার ফাঁকে কাজ করতো, একভাবেই খাবারগুলো রাখি। দেখা গেছে আমি একটু দেরি হইলেও দেখা গেছে আমি ওই খাবারটা দিয়ে আমি চালাই নেই। সবসময় দেখা গেছে আমি একভাবেই খাবারগুলো রাখি, যেহেতু আমি ব্যবসার ফাঁকে অনেক সময় 1 ঘন্টা লেট হয়, 2 ঘন্টা লেট হয়, এই জন্য আগে পিছিয়ে খাবার দিতে হয়। এই জন্য আমি খাবারটা চেঞ্জ করি না, খাবারটা আমি একভাবেই রাখি যাতে আমার কবুতর কোনো প্রবলেম না হয়। আরো কিছু নর আছে, আমরা সেগুলো দেখবো। আর কারো লফটের এই ধরনের প্রতিবেদন ভিডিও করতে চাইলে আমাদের যে রেডি বার্ডের দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে সরাসরি কলও করতে পারবেন, আর চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারবেন। যে কোনো লফটের যে কোনো ধরনের ভিডিও আমরা করে থাকি। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো। তো এই যে দেখেন, এটা মাশাআল্লাহ খুব সুন্দর একটা নটটা দেখেন, অসাধারণ দেখতে মাশাআল্লাহ। এটা কালার প্যাটার্নটা একটু অন্যরকম আসছে। এই কবুতরটা নিয়ে কিছু কথা। এই কবুতরটা হলো, এই জেনারেশনটা হলো উত্তরা সোহরাব হোসেন সোহেল ভাইয়ের 161 কিলোমিটার যে উনি একটা গেম খেলছিল, ওই গেম খেলার ডাইরেক্ট বাচ্চা। উনি আমাকে কিছু বাচ্চা গিফট করছিল। ওই বাচ্চার থেকে আমি কিছু কবুতর পাল্লা করছি। পাল্লা করার পরে ওইখান থেকে কিছু কবুতর আমার টিকার পরের থেকে ওইখান থেকে আমি এই 25 পিস কবুতরের মধ্যে সোহেল ভাইয়ের, উত্তরা সোহরাব হোসেন সোহেল ভাইয়ের 2টা নর কবুতর বাচ্চা আমি দিই। 2টা নর কবুতরের মধ্যে 2টা নর কবুতরে আসছে। এটা হলো একটা, এটা হলো আপনার উনি যে 161 কিলোমিটার যে গেম খেলছে, একটা বিশাল বড় বিগবাজি খেলছে, ওই বিশাল বিগবাজির ডাইরেক্ট বাচ্চা। এটা উনি আমাকে বাচ্চা দিয়েছিল। এবং ওনার যে ট্যাগগুলো দেখেন, দেখলে বুঝতে পারবেন, এটা হলো ওনার নিজস্ব ট্যাগ। এটা অনেকে যারা আমরা কবুতর পালি, ওনার ট্যাগ সম্বন্ধে আমরা এটা জানি। এটা ওনার নিজের ট্যাগ। এটা উনি এই যে কবুতরটা দিছে, উনি একবারে অন্তর খুলে আমাকে এই বাচ্চাটা দিছে। এটা ডাইরেক্ট বাচ্চা, 161 কিলোমিটারের ডাইরেক্ট বাচ্চা। আমিও এটাকে রুটে দিছি, ভালো পারফরমেন্স করছে। এই জন্য আমি আমার বাড়ির থেকে 23 পিস কবুতর দিছি। ওনারও ওখান থেকে আমি বাছাই করে 2 পিস আমি কবুতর দিছি, যে দেখি আমি এক ভাইয়ের কাছ থেকে আনলাম, ভাই আমাকে গিফট করলো, তা আমি ওইখান থেকে কিছু বাচ্চা দিই। 2টা বাচ্চা দিই, আলহামদুলিল্লাহ। 2টা বাচ্চার মধ্যে 2টা বাচ্চাই আমার ঘর লাগে। এই 5 দিনের মধ্যে, এই 5 দিনই ওরা আমার এই কবুতরটি ঘরে আসে। এটা হলো তোরা সোহরাব হোসেন সোহেল ভাইয়ের মাশাআল্লাহ 161 কিলোমিটার যে বড় বাজি খেলছে, ওই বাজির ডাইরেক্ট বাচ্চা। আর সোহরাব হোসেন সোহেল ভাইয়ের ভিডিও আপনারা দেখতে চান কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। 5টা কমেন্ট আসলে আমরা সোহেল ভাইকে ধরা শুরু করে দিব, ওনার ভিডিও ইনশাআল্লাহ দেখেন। এই যে নটটা অনেক সুন্দর একটা আরো কিছু নর আছে, আমরা সেগুলো দেখব। এখানে খুব সুন্দর একটা কালার প্যাটার্নের নর আছে, নরটার চোখটা অমায়িক সুন্দর। এটার বয়স কেমন ভাই? এটার বয়স আপনার 2020-এর বাচ্চা। এটা 20-এর বাচ্চা? হ্যাঁ, 20-এর বাচ্চা। প্রায় এটা 6 বছর হইছে। হ্যাঁ, এটা কয়েকটা ক্লাবই খেলছে, ঢাকা সাভারে হামিদপুর। ও 2023 সালেও একটা গেম উইন হয়ে আইছে। গেম না কি টুর্নামেন্ট, 4 সাইডের একটা 150 কিলো টুর্নামেন্ট ছিল, এখান থেকে ও আসছে। আর 2021 সালে যখন আমি একটা বাজি খেলি, আমার এই বাজিতে ও আমার আশা। আপনার তো ট্রফিগুলো একদম শোরুমের মধ্যে সাজানো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ট্রফিগুলো আমার শোরুমেও আছে। আর বড় যে ট্রফিগুলো, ওইগুলো আমার বাড়িতেই আছে। আচ্ছা, আমরা ট্রফিগুলো দেখানোর চেষ্টা করব। দেখেন, এই যে চোখটা অসাধারণ সুন্দর একটা চোখ। আর কবুতরগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোন জেলা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আরো একটা কবুতর, মাশাআল্লাহ, এটা কিন্তু অন্যগুলোর তুলনায় কালার প্যাটার্ন ডিফারেন্ট। ভাই এটা কোন জেনারেশন? এটাও সোহেল ভাইয়ের জেনারেশন। সোহেল ভাই? হ্যাঁ, এই 2টা কবুতরই সোহেল ভাইয়ের জেনারেশন ছিল। আগে একটা কবুতর আমি আপনাদেরকে দেখাইলাম। দেখেন কবুতরটা এত সুন্দর, একটা পাক এই পর্যন্ত কোনো কিছু হয়নি। এত সুন্দর যে পাকটা, একটা ফেদারও কোনো ডিস্টার্ব নেই। এত সুন্দর ফ্লাই করে এই কবুতরগুলা। সোহেল ভাইয়ের যে কবুতরটা অনেক ফ্লাই করে, এই কবুতরগুলো অনেক ফ্লাই করে। ওনার কবুতরগুলো অনেক সুন্দর। এই দেখেন, 2টা নর বাচ্চা আমি দিছি। 2টা নর বাচ্চার মধ্যে 2টা নর বাচ্চাই কাম ব্যাক করছে, আলহামদুলিল্লাহ। সোহেল ভাই খুব ভালো একটা কবুতর আমাকে দিয়েছে।
দেখা গেছে এই কবুতর কিছু পাল্লা করছি, কিছু বাচ্চা আমার কবুতরের পাল্লার মধ্যে পড়ছে, আর কিছু কবুতর ছিল এইখান থেকে আমি 2 পিস নর আমি দিয়েছিলাম। এই 2 পিস নরের মধ্যে আলহামদুলিল্লাহ 2 পিস 100 রেজাল্ট করছে। 5 দিনের মধ্যে 5 দিনে আসছে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখব। এই যে দেখেন মাশাআল্লাহ আরো একটা কবুতর, এটাও নর, এটাও কি ভাই সেম ব্রিড? হ্যাঁ সেম বিটি, ওই যে আগের যে বিটগুলা ওই বিটের কবুতরই। দেখা গেছে একটা নর ঘুরে দুইটা, একটা মাদি করি তো একটা মাদির থেকে 2টা নর দিয়ে ঘুরে ঘুরে করছি বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ। এটা এরকম বাচ্চা হয়। এই যে দানব আকারের কবুতর একদম। এখন দেখেন একটা পাকও এই পর্যন্ত কোনো হিসাব নেই। আজকে দেখেন কবুতরের ভিডিওগুলো করতেছি, দেখেন আজকে কত তারিখে ভিডিও করলাম, কবুতরের পাক দেখেন কত সুন্দর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা দর্শকদেরকে দেখাই, আর আপনারা কে কোন থানা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রবাসী ভাই যারা আছেন কে কোন দেশ থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাফ একটা কবুতর, একদম মাখনের মতো চোখ। হ্যাঁ এটার বাবা কবুতরটা আমি এই যে আপনাকে একটু দেখাই। হ্যাঁ, দুই হাতে নিয়ে 2টা কবুতরই দেখাই। দেখেন এই যে বাবাটাকে নিয়ে আসছে ভাই, বাবাটাও তো ভাই অনেক হ্যান্ডসাম। হ্যাঁ বাবাটা আমার গেম খেলা কবুতর, 105 কিলোমিটার গেম খেলা কবুতর। মাশাআল্লাহ 105 কিলো। দেখেন বাবার রেকর্ড আর ছেলের রেকর্ড, দুইজনই রেকর্ড দেন। হ্যাঁ দুজনের রেকর্ড। বাবাটা 105 কিলো গেম খেলছে, 105 কিলো টুর্নামেন্ট খেলছে, 52 কিলো খেলছে সাভার হেমায়তপুর ক্লাব থেকে। এটা কবুতরই দেখেন একই লাইনের কবুতর। এই নটটা দিয়েই করছি বাচ্চা, আরেকটা নর আছে ওই 2টা নট দিয়ে আমি এই কবুতরগুলো বাচ্চা করছি। তো আরো কিছু মাদি কবুতর একটা আছে, আমরা সেগুলো দেখব। লাস্ট একটা কবুতর গেমের 5 দিনের যে গেমটা হয়েছে বাংলাদেশের সবচেয়ে আলোচিত গেম, সেই গেমের লাস্ট কবুতর। এটাও নর, এটাও ভাই আপনার ওই সেম জেনারেশন। হ্যাঁ সেম জেনারেশনেরই। এদের যে মাটাকে কিন্তু আমরা শেষে দেখব। হ্যাঁ মাটাকে দেখাবো। এই যে কবুতরটা দেখেন, এই যে পাকগুলো ছিলগুলো আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সবগুলা সিল এখন। হ্যাঁ সবগুলা ছিলি আছে। আমি এই গেমের মধ্যে আপনার 12 পিস নর কবুতর দিছিলাম, আর হলো 13 পিস মাদি কবুতর দিছিলাম। আমার 13 পিস মাদির মধ্যে 13 পিসই কাউন্ট হয়েছে। আর নর 3টা কবুতর, আমার নর 3টা নরই পড়ছে মাশাআল্লাহ। হ্যাঁ 3টা নর শর্ট পড়ছে, 3টা নরই শর্ট পড়ছে এই যে কবুতর মাশাআল্লাহ। এটা হলো লাস্ট কবুতর। আচ্ছা এটা একটু চোখটা দেখি ভাই। হ্যাঁ কবুতরগুলো অনেক ছটফটে চোখ, দেখেন খুব সুন্দর একটা চোখের কবুতর। তো এটার যে মা আছে, মাটাকে আমরা দেখি। হ্যাঁ মা আছে, মা একটা দিয়ে দেখাবো। যে হাকিম ভাইয়ের যে রহস্যের কবুতর হলো এটা, মেইন মাস্টার পেয়ার মাদি। এই মাদি থেকেই সবগুলা বাচ্চা কাচ্চা আসছে, তাই তো ভাই? হ্যাঁ এইটা হলো আমার মেন মাদি কবুতর আলহামদুলিল্লাহ। এই মাদিটা দেখেন, চোখটা দেখেন, দেখেন এটার চোখটা মাশাআল্লাহ অসাধারণ সুন্দর একটা চোখ। এবং ও কবুতরটা অনেক সুন্দর একটা কবুতর। এবং ওর বাচ্চা যে কটা বাচ্চাই করছি আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম বাচ্চাই আমার টিকে গেছে আলহামদুলিল্লাহ। খুবই ভালো একটা অনেক সুন্দর একটা কবুতর, অনেক লক্ষ্মী কবুতর। ও আমার বাসায় অনেক ফ্লাইও করে এবং ও নিজে ব্রিডিংও করে। আর রুটে আমি দেই নাই, কিন্তু আরে আমার সুন্দর লাগছে দিকের জন্য আমি বাচ্চা করছি। আমি 2টা নর দিয়ে ঘুরে বাচ্চা করি, কিন্তু এই একটা কবুতরের দেখা গেছে সবগুলা জেনারেশনই। আমার মেন কবুতরটাই হলো এইটা আলহামদুলিল্লাহ। মাদিটা অনেক সুন্দর একটা মাদি। আপনারা সবাই আমার এই মাদির জন্য দোয়া করবেন, ও জানি সুস্থ শরীরভাবে থাকতে পারে। ও আমার কাছে দীর্ঘদিন যত ওর আয়ু যতদিন আছে আল্লাহ জানি আমার কাছে রাখে। একটা চুমা দিয়ে দেন ভাই। ইনশাল্লাহ ভাই। আচ্ছা আমরা ভিডিওটা এইখানেই শেষ করে দিব। আর চলেন বাইরের খাঁচাগুলো একটু আপনাদেরকে দেখাই। মাশাআল্লাহ সবগুলা খাঁচার মধ্যে কবুতর আছে। দোয়া করবেন সবাই যাতে ভাই সামনের বছর আরো বেশি কবুতর নিয়ে বাইরে বের হতে পারে। এই যে এই নটটার সাথে পেয়ার করা মাশাআল্লাহ। দেখেন ভাই এই নটটার হিস্ট্রি কি ভাই? এই নটটা আমার বাড়ির কবুতরই, অনেক সুন্দর একটা ফ্লাই কবুতর মাশাআল্লাহ। কালার প্যাটার্ন তো অসাধারণ সুন্দর। আর এইখানে দেখেন এটা হলো ভাইয়ের থর সেটআপ। ভাই কিন্তু কোনো খাঁচায় আটকা থর দেয় না, একটা ধাবড়ির মধ্যে সুন্দর মতো খোলামেলা পরিবেশে থর দেয়া। এখানে তো মনে হয় 2 জোড়া 3 জোড়ার মতো কবুতর। এগুলা ফুস্টার করি, অনেক সময় ফুস্টার করে যারা প্রয়োজন হয় ওটা জোড়া দেই, দিয়া আমার এখান থেকে বাচ্চা আমি করে নিয়ে বাচ্চা করে নেওয়া হয়। মাশাআল্লাহ দেখেন এই যে এটা হলো মেইন মাস্টার পেয়ার। আর এই নটটা কেমন লাগছে আপনাদের কাছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন।